নাফ নদীতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের উখিয়ার থাইংখালী সীমান্ত এলাকা থেকে 10 বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার সকাল 8টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। অপহরণের বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী মুঠোফোনে জানান, জেলেরা নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, অপহৃত 10 জেলের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাদের উদ্ধারে কি বলছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী? নেন্সি, এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি, এটি হচ্ছে সর্বশেষ খবর। তবে আমরা কথা বলেছিলাম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন মহলে এই বিষয়টি নিয়ে জোর কথা বলছেন এবং এটি যেহেতু সীমান্ত এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে, বিষয়টি সম্পূর্ণই বিজিবির তত্ত্বাবধানে, তো যার কারণে বিজিবির সাথেও তিনি যোগাযোগ করেছেন এবং বিজিবিকে সম্পূর্ণ ঘটনাটি তিনি জানিয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। ওই যেই এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে, উখিয়ার রহমতের বিল নাফ নদীর সীমান্ত এলাকা, সেটি 34 বিজিবির আওতাধীন। আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি, যার কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র বলতে শুধুমাত্র সেখানকার স্থানীয় যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, তিনি সম্পূর্ণ অনেকটা নিশ্চিত হয়েই বলছেন যে এই ঘটনাটি আরাকান আর্মির মাধ্যমেই হয়েছে। কেননা যেই অংশটিতে অপহরণের ঘটনাটি ঘটেছে, মিয়ানমারের ওই অংশটি সম্পূর্ণই এখন আরাকান আর্মির দখলে। সেখানে মিয়ানমারের যে জান্তা বাহিনী বা সরকারি কোনো বাহিনী সেখানে নেই এবং সেই অংশেই যেই বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের যে তল্লাশি চৌকি বা সীমান্ত চৌকিগুলো ছিল, সেগুলোও কিন্তু আরাকান আর্মির দখলে। তো অনেকটা তিনি এই ধারণা প্রসূত বা তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেয়েছেন বলে যেটি জানাচ্ছেন যে আরাকান আর্মির মাধ্যমেই এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে যারা অপহৃতরা হয়েছেন তারা সকলে কিন্তু পালংখালী ইউনিয়ন এর বাসিন্দা এবং তাদের স্বজনদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি জোর দাবি জানিয়েছেন যে অক্ষত অবস্থায় তাদের পরিবারের সদস্যদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব।